আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খোলাবায়নের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা এখন আছি চট্টগ্রামের সিআরবি, যেটা চট্টগ্রামের ফুসফুস হিসাবে পরিচিত। আমার সাথে আছে এমএস সোহেল ভাই। ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তো ভাইয়া, এখানে চট্টগ্রামের সিআরবি বিষয়ে তো আমরা সবাই জানি, সবার পছন্দের একটা জায়গা, খুবই সবুজে ঘেরা এবং সাংস্কৃতিক একটা স্পট সবার জন্য। তো গত কয়েক বছর আগে এখানে একটা হাসপাতাল করা, রেলওয়ের জায়গাতে বললো যে একটা হাসপাতাল করার বিষয়ে একটা কথা উঠেছিল। তো পরবর্তীতে খুব বাধার সম্মুখীন হয়, যার ফলে যে কোনো দলের মানুষই আমরা দেখেছি যে এখানে এটা বিরোধিতা করছে। তো এই বিষয়ে আপনি একটু বলবেন কেন এটা বিরোধিতা? অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই সিআরবিকে বলা হয় চট্টগ্রামের কালচারাল হেরিটেজ। এটি হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটি ঐতিহাসিক স্থান এবং বলা যায় চট্টগ্রাম নগরের ফুসফুস খ্যাত যেটা। এই চট্টগ্রাম নগরীতে এমনিতে খুব একটি পার্ক নাই, আপনার এমনিতে খুব একটি বিনোদনের জন্য কোনো খুব একটি কিছু নেই। এই সিআরবি রয়েছে যেখানে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আসে, অন্তত নিঃশ্বাস নেন, অন্তত আপনার অবকাশের জন্য আসেন, ঘুরতে আসেন, ব্যায়াম করতে আসেন। এটার মধ্যে এই সিআরবি হচ্ছে চট্টগ্রামের অনেক একটি ঐতিহাসিক স্থান, যেখানে 1897 সালে আপনি জানেন এখানে বেঙ্গল এবং আসামের রেলওয়ে সদর দপ্তর করা হয়েছিল 1897 সালে। যে ভবনটি এখনো রয়েছে, যেটাকে চট্টগ্রামের সবচেয়ে ঐতিহাসিক ভবনগুলোর একটি। ব্রিটিশরা কেন এখানে সদর দপ্তর করলো বেঙ্গল এবং আসামে? কারণ এখানের ভূপ্রকৃতি, বন্দর কাছে, সাগর কাছে, এইসব কারণে এই সিআরবিতে বেঙ্গল এবং আসামের সদর দপ্তর করা হয়েছিল। সেই প্রকৃতি আপনি দেখুন, এখানে যে গাছগুলো রয়েছে এই সিআরবির, এই গাছগুলোর বয়স প্রায় 150 বছর। এর এত পুরনো গাছ, এত বিশাল আকৃতির গাছ চট্টগ্রাম চিটাগং সিটিতে আর কোথাও নেই। সেই চট্টগ্রাম সিটিতে নাকি এই সিআরবির প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে নাকি হাসপাতাল বানাবে। এর অর্থটা কি? এখানে তো হাসপাতাল বানাবার কথা কেন আসলো? এটি গত সরকারের আমলে এরকম একটি কথা হচ্ছিল, পরে চট্টগ্রামের মানুষের তীব্র প্রতিবাদে পরে এই সিদ্ধান্ত তারা বাতিল করে। আবার নাকি এই নিয়ে কথা হচ্ছে, এখানে নাকি আবার কি ডেন্টাল কলেজ হবে, হাসপাতাল হবে। যদিও চট্টগ্রামে চিঠি মেয়র বলেছে এমন কিছু করতে এখানে দেওয়া হবে না। তাদের মাথায় কি বুদ্ধি, হাসপাতাল করবে ভালো কথা, তো এখানে সিআরবিতে করতে হবে। বরং সিআরবিতে আরো বাড়ানো দরকার। এখানে 123 প্রজাতির গাছপালা আছে, আপনি দেখছেন এখানে 123 প্রজাতির গাছপালা আছে, একটি বয়স 100 বছর, 150 বছর। বরং কিভাবে আরো গাছ বৃদ্ধি করা যায়, আরো গাছ লাগানো যায়, আরো সবুজ করা যায়, বরং এই সিআরবিকে আরো আয়তনে বৃদ্ধি করা যায়। ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে, এগুলোকে কিভাবে সংস্কার করে আরো ডেভেলপ করা যায় তা চিন্তা না করে বরং উল্টো সিআরবিকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। চট্টগ্রামবাসী আশা করি এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। এটা আসলে দুঃখজনক। আর ভাই, আমরা দেখি যে বিভিন্ন সময় সাংস্কৃতিক একটা মিলন মেলা হয় এখানে। বৈশাখের সময় বলেন বা বই মেলাও হয়েছে অনেকবার, আর বিভিন্ন গানের, কবিতার আসরগুলো কিন্তু এখানে বসে। তো এরকম একটা জায়গাকে কিভাবে আসলে এই ধরনের চিন্তা ভাবনা আসতেছে? এই প্রতি বছর বাংলা বর্ষবরণ এই সিআরবির এই শিশির তলায় উদযাপন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠান সিআরবিতে হয়, বই মেলাও এখানে হয়েছে। এখানে আসলে এখানে একটা সাংস্কৃতিক মিলন মেলা, যেমন এটি কালচারাল হেরিটেজ, আবার এই সিআরবি হচ্ছে একটি সাংস্কৃতিক মিলন মেলা। চট্টগ্রামের ফান বলা যায়, ন্যাচারালি ফান বলা যায়, সাংস্কৃতিক, হিস্টোরিক্যাল সব মিলিয়ে। আর সেই সিআরবিকে কিভাবে আরো উন্নত করা যায় এটা না পাওয়া দরকার সবাই। অশেষ ধন্যবাদ সোহেল ভাই, আর আমাদের দর্শকদেরও অশেষ ধন্যবাদ। আর আমাদের চ্যানেল যারা দেখছেন সবার প্রতি অনুরোধ রইল যে আপনারাও, আমরা যে যার জায়গা থেকে প্রোটেস্ট করব আমরা ইনশাল্লাহ। এই চট্টগ্রামের ফুসফুস আমরা কারো হাতে দিব না ইনশাল্লাহ। আর এই দোয়া থাকলো। ধন্যবাদ।